আগামী ২২ জুন রাজ্য বাজেট। চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির স্বপ্নে সিলমোহর। ৩ জুনের মধ্যে শূন্যপদের রিপোর্ট তলব। দপ্তরে দপ্তরে চলছে অস্থায়ী কর্মীদের তথ্য সংগ্রহ ও অডিটের কাজ। নিজস্ব প্রতিনিধি, কলকাতা। রাজ্যের হাজার হাজার অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান কি এবার সত্যি হতে চলেছে? প্রশাসনিক মহলের সাম্প্রতিক তৎপরতা অন্তত সেই দিকেই ইঙ্গিত করছে। বর্তমানে একদিকে যেমন রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের তথ্য সংগ্রহ অডিটের কাজ জোরকদমে চলছে, ঠিক তেমনি অন্যদিকে আগামী ৩ জুনের মধ্যে সমস্ত সরকারি দপ্তরে পড়ে থাকা শূন্যপদের বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার কড়া নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সরকারের এই জোড়া পদক্ষেপে বুকভরা আশা নিয়ে অপেক্ষায় রয়েছেন রাজ্যের লক্ষাধিক অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মী। তাঁদের দীর্ঘদিনের হাড়ভাঙা পরিশ্রম, অভিজ্ঞতা ও অবদানের এবার যথাযথ মূল্যায়ন হবে বলেই মনে করা হচ্ছে। ওয়াকিবহাল মহলের ধারণা, আগামী ২২ জুন পেশ হতে চলা রাজ্য বাজেটেই এই কর্মীদের জন্য বড়সড় ঘোষণা আসতে পারে। স্থায়ীকরণ না হলেও অন্তত সম্মানজনক বেতন বৃদ্ধি, ৬০ বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধার খসড়ায় এই বাজেটেই চূড়ান্ত সিলমোহর পড়তে পারে বলে প্রবল আশায় বুক বাঁধছেন কর্মীরা। বাজেট ঘোষণার পর যদি সত্যিই দীর্ঘদিনের এই দাবি মেটে এবং বেতন বৃদ্ধি পায়, তবে সেই বাড়তি আয়ের সঠিক আর্থিক পরিকল্পনা করাটা অত্যন্ত জরুরি। কষ্টার্জিত টাকা কোথায় বিনিয়োগ করলে সুরক্ষিত থাকবে বা নতুন কোন স্কিমে সবচেয়ে বেশি রিটার্ন মিলবে, তা জানতে কর্মীরা স্মার্টসেন্সে খাম ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। সেখানে থাকা ৫০টিরও বেশি সম্পূর্ণ ফ্রি ইনভেস্টমেন্ট টুল ও ক্যালকুলেটর ব্যবহার করে যে কেউ খুব সহজেই নিজের এবং পরিবারের জন্য একটি নিশ্চিন্ত ভবিষ্যতের ব্লুপ্রিন্ট তৈরি করে নিতে পারবেন। এখন রাজ্যের সমস্ত অস্থায়ী কর্মীদের নজর ৩ জুনের রিপোর্টের পর ২২ জুনের মেগা বাজেটের দিকে। দীর্ঘ প্রতীক্ষা আর লড়াইয়ের পর অবশেষে কর্মীদের মুখে হাসি ফোটে কিনা, সেটাই এখন দেখার বিষয়। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী কোনো ভিডিও পেতে ধন্যবাদ। বং নিউজ